এভাবে একটা গল্প আগে বলা হয়েছিল, একজন সাধু ব্যক্তি, যে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ সাধু ব্যক্তি, যে ভগবানের তার নিজেকে কিভাবে সমর্পণ করে নেয়। একজন সাধু ব্যক্তি নদীতে এক নৌকোতে উঠেছে। সেই নৌকোতে অনেক লোক ছিল। তো সেই নৌকা যখন মধ্য নদীতে গিয়েছে, ছোটখাটো নদী নয়, বড় নদী, মধ্য নদীতে যখন গিয়েছে তখন প্রবল ঝড় এসেছে, ঝড় তুফান এসেছে। সেই তুফানের ফলে নৌকা তো টকবক করছে, ডুবে যাবে এইরকম অবস্থা। তো যে সকলেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে ভগবান তুমি বাঁচাও, কেউ কান্না করছে, কেউ মাকে ডাকছে, বাবাকে ডাকছে, কি করবে কি না আয় হুতাশ করছে, সবাই কান্নাকাটি করছে, কেউ ভগবানকে ডাকছে কিভাবে বাঁচতে পারবে বিপদের সময়। সাধু কিন্তু একেবারেই বিচলিত নয়, বলছে সুখে দুঃখে সমকৃত লাভ লাভ অর্থাৎ সুখ হোক দুঃখ হোক, সাধু ব্যক্তি কিন্তু কখনো মনে দুঃখ করে না। তো সে কিন্তু মনের আনন্দে গান গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নেই, তোমার ইচ্ছে তুমি নিয়ে যাও, কিন্তু তোমার নাম যেন আমি ভুলি না, তোমাকে যেন আমি ভুলি না, তুমি নিয়ে যেতে চাও নিয়ে যাও। তো সে মনের আনন্দে গান গাইছে আর চলছে। তখন কিছুক্ষণ পর সে ভাবলো যে কি করবে। সে কি করেছে, একটা সেউতি যেটা দিয়ে জল সিঁচা হয় নৌকা, সেই সেউতিটা নিয়ে সে কি করছে, নদী থেকে নৌকাতে জল করছে। নৌকাতে জল ঢুকছে তুফানের ফলে, আর আস্তে আস্তে নৌকা টগবগ করছে আর জল ঢুকছে, কিন্তু সে কি করছে, নিজে আরো কিছু জল সেউতি দিয়ে নৌকাতে ঢুকাচ্ছে। মানুষ তো রেগে একেবারে তার প্রতি খুব রেগে আছে লোক, কিন্তু কি করবে, এই বিপদের সময় অনেকেই রেগে গিয়ে গালাগাল দিচ্ছে, আর এই কোথা থেকে পাগলটা এলো, বিপদ সময় নৌকা ডুবে যাচ্ছে, সে আরো নদীর জল ঢুকাচ্ছে। তো সবাই রেগে কেউ গালাগাল দিচ্ছে, কিন্তু সে মনের আনন্দে গান গিয়ে চলেছে, আর সে সেউতো দিয়ে নৌকাতে জল ঢুকাচ্ছে। অনেকক্ষণ হলো, লোক বলা বলি করে তাকে আর কেউ আটকাতে পারে নাই, কারো কোথাও মানছে না। সে মনের আনন্দে, কিন্তু অনেক সবাই কান্নাকাটি করছে বিপদ কিভাবে সারানো যায়, কিন্তু সে তার মনে কোনো অনুদ্বিগ্ন, দুঃখে সুখ অনুদ্বিগ্ন, দুঃখেও তার মন উদ্বিগ্ন নয়। এ প্রভু তোমার ইচ্ছা, তুমি যা করছো ভালোর জন্যই করছো। তো এইভাবে কিছুক্ষণ পর দেখা গেছে ঝড় থেমে গেছে। যখন ঝড় থেমে গেছে তখন মানুষ একটু স্বস্তি ফেলেছে, মনে একটু শান্তি এসেছে। তখন সাধু কি করছে, সেই নৌকা থেকে জলটা সিঁচে বাইরে ফেলছে। তখন তো লোকেরা খুব রেগে গিয়ে, একটু মনেও আরো স্বস্তি এসেছে, তাই সবাই রেগে গিয়ে সাধুকে খুব জবরদস্তি ভাবে তাকে আক্রমণ করার মতো সবাই গিয়েছে। তুমি একই করছো, তুমি একই পাগলামি করছো, আগে যখন ডুবে যাচ্ছিল তুমি নৌকা ডুবতে চেয়েছো, আর এখন নৌকা ডুবছে না, তুমি জল শিখছো, এরকম কেন করছো? বলছে দেখো প্রভু, আমার প্রভুর ইচ্ছার বিরুদ্ধে তো আমি যেতে পারি না। প্রভুর ইচ্ছা আমি ভাবলাম, আপনারা সকলেই তো ভেবেছি যে নৌকাটা ডুবে যাবে, আমরা এবার আমাদের আর রেহাই নেই, আমরা মৃত্যু তুলে পড়বো, ডুবে গিয়ে আমাদের মৃত্যু হবে। তো ভগবানের যখন এই ইচ্ছা, তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে তো আমি যেতে পারি না। তাই ভগবানের ইচ্ছাটা, আমি ভগবানকে একটু সাহায্য করছিলাম। ভগবান ইচ্ছে করে ঝড় তুফান দিচ্ছেন আমাদের এই নৌকাটা ডুবানোর জন্য, কত ঝড় তুফান দিচ্ছেন। তো ভগবানকে, ওনার যখন ইচ্ছা আমাদের নৌকাটা ডুবুক, তো ভগবানের ইচ্ছাতে আমি সাহায্য করছি, তাই নৌকাতে আমি জল দিচ্ছি, যাতে নৌকাটা একটু